বিরতির পর স্বাগত। কংগ্রেসের ইতিমধ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। দ্বিতীয় দফার এই প্রার্থী তালিকায় ইতিমধ্যেই জানা গেছে প্রায় 43 জনের নাম উঠে এসেছে। এই পর্যন্ত কংগ্রেসের সর্বমোট হয়েছে 82টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, লোকসভা ভোটের এই মুহূর্তে দ্বিতীয় দফায় সর্বপ্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। মূলত কি কি চমক রয়েছে সেই তালিকায় যদি একটু তুলে ধরো। দেখো, আজকে দ্বিতীয় দফায় লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। তবে এদিন যে তালিকা ঘোষণা করেছে কংগ্রেস, এক্ষেত্রে কিন্তু কংগ্রেস বিজেপির হাতে ওই পরিবার তন্ত্রের যে অস্ত্র সেটা তুলে দিয়েছে। এই তালিকায় সবচেয়ে বড় নাম নকুলনাথ বৈভব। এর আগে আরেকটু বলে রাখি, এই তালিকা প্রকাশের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হলো দলের যারা প্রবীণ নেতৃত্ব আছেন তাদের পরবর্তী প্রজন্মকে। এই তালিকায় সবচেয়ে বড় প্রাধান্য পেল নকুল নাথ, বৈভব গেহলট এবং গৌরব গগৈয়ের প্রাধান্যটা ছিল অধিক। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুল নাথ দাঁড়াচ্ছেন তার কেন্দ্র ছিন্দওয়াড়া থেকেই। অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট এর প্রার্থী হচ্ছেন। বৈভব এবার লড়বেন রাজস্থানের ঝালর কেন্দ্র থেকে। এর আগে যোধপুর থেকে লড়াইয়ে নেমে পরাস্ত হন তিনি। কেন্দ্র বদল হচ্ছে গৌরব গগৈয়ের। তিনি অসমের কলিয়াবরের বদলে প্রার্থী হচ্ছেন জোরহাট থেকে। রাজস্থানের চুরু থেকে কংগ্রেসের টিকিট পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের জামাতা রাহুল কাসওয়ান। প্রথম দফায় 19 আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। মঙ্গলবার দ্বিতীয় তালিকায় আরো 43 জনের নাম ঘোষণা করা হলো। এর মধ্যে 33 জনই রয়েছে সংখ্যালঘু, তপশিলি জাতি, জনজাতি এবং ওবিসিদের প্রতিনিধি। দ্বিতীয় তালিকায় অসমের 12, গুজরাটের 7, মধ্যপ্রদেশের এবং রাজস্থানের 10টি করে এবং দমনদিউর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই প্রার্থীদের 75%-রও বেশি বয়স 60 বছরের কম। যে বিষয়টি আবারও বলতে হয় যে তোমার মোট 82 আসনে পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। ইতিমধ্যে বিজেপি 155। একদমই ধন্যবাদ দেবব্রতদা। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনে 24-এর জন্যই কংগ্রেস তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া আসন থেকে বর্তমানে সাংসদ নকুল নাথকে ফের টিকিট দিয়েছে কংগ্রেস। গতকাল নয়াদিল্লিতে দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকে প্রার্থীদের নিয়ে দীর্ঘ আলোচনা, এবং সেই দীর্ঘ আলোচনার পর ইতিমধ্যেই 43 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সব থেকে উল্লেখযোগ্য সে প্রার্থী তালিকায় 13 জন রয়েছে ওবিসি বিভাগে, যেখানে 10 জন প্রার্থী তপশিলি জাতির এবং 9 জন প্রার্থী তপশিলি উপজাতি সম্প্রদায়ের। আর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কংগ্রেস তাদের প্রথম তালিকাটি প্রকাশ করেছিল। এতে রাহুল গান্ধী, শশী থারুর সহ 39 জন প্রার্থী তালিকার নাম ঘোষণা করা হয়েছিল। আজ কিন্তু প্রকাশিত হয়েছে দ্বিতীয় তালিকা, যেখানে 43 জন প্রার্থীর মধ্যে 10 জন রয়েছেন রাজস্থানের। এই মুহূর্তে এই খবর কিন্তু উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।